হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ আমি আর লতিকা রান্না করছি মাছের ঝোল আর হলো চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। তো চলো তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। আর এখানে করেছিলাম আলু ভাজা, এখানে ছিল মাছ ভাজা। তো মার শরীরটা ভালো ছিল না, সে কারণে আমি আর লতিকা রান্না করছিলাম। তো চটাপট দুজনে রান্না করেছিলাম। এখানে হলো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, সরি চাল কুমড়ো ঘন্টটা করছিলাম। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করছিলাম। তো অনেকদিন ধরে খাওয়া হয় না মুগ ডাল ছিটে দিয়ে। তো সেটাই হলো মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছিলাম। শুকনো লঙ্কা আর হলো মুগ ডালটা সম্বাদ দিয়েছিলাম আর জিরে সম্বাদ দিয়েছিলাম। তো ওটা দিয়ে একটু হলো ভেজে নিয়ে তো এবার চাল কুমড়োটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে হলো লতিকা হলো মাছের ঝোলের জন্য দিয়েছিল আলু আর ঝিঙে। তো এখানে দিয়েছিল আদা পেস্ট, জিরে পেস্ট আর হলো পেঁয়াজ। তারপরে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। আর এদিকে হলো মাছের ঝোলটা, মাছের মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে জল দিয়ে দিয়েছি। এখানে হলো আমার চাল কুমড়োর মধ্যে জল উঠে গেছে, আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। ফটাফট রান্না করছিলাম, সে কারণে আমরা হলো দিয়েছিলাম আমার ঠাম্মা বাড়ি। তো ঠাম্মা অসুস্থ ছিল, সে কারণে ঠাম্মাকে দেখার জন্য গিয়েছিলাম। তো এদিকে চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। তারপরে একটুখানি আমরা মিল্ক শেক বানাচ্ছিলাম। তো অনেক কিছু ফল টল দিয়ে তারপরে হলো দুধ দিয়ে একটা মিল্ক শেক বানাচ্ছিলাম। তো এই যে এখানে আম কেটে নিচ্ছিলাম, যেহেতু এখন আমের সিজন সেই জন্য আম কেটে নিয়েছিলাম, কলা দিয়েছিলাম, আরও কী কী যেন ফ্রুটস দিয়েছিলাম, ঠিক আমার এখন মনে পড়ছে না। তোমরা ভিডিওটা দেখলে যে আপেল দিয়েছিলাম আর মনে হয় আঙুর দিয়েছিলাম। তো এগুলো সব কিছু ভালো করে মিক্সিতে এখানে হলো এখন ভালো করে পেস্ট করে নেবো। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। যখন এখানে আমি একটু দুধ দিয়ে আর একটু ভালো করে পেস্ট করছিলাম না, একদম সব আমার গায়ে পড়ে গিয়েছিল। তারপরে যাই হোক, তারপরে আমরা এখানে গিয়েছিলাম, এই যে বেরিয়ে গেছি ঠামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি, ভাই, বোনু, লতিকা, তারপরে পিসি সবাই মিলে যাচ্ছি। তো এই যে দেখতে থাকো। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি, এই যে টোটো করে যাচ্ছি সবাই মিলে। এই যে তারপরে এই যে সবাই মিলে টোটো করে যাচ্ছিলাম। তো সবাই মিলে এখান থেকে গিয়ে তারপরে দেখো একটা হলো রাস্তা যাচ্ছিলাম, ঠামাবাড়ির রাস্তা ঢুকেও পড়েছিলাম। তারপরে দেখলাম একটা কি পোকা, যাই হোক তোমরা যদি কেউ জানো এই পোকাটার নাম তো আমাকে কমেন্ট করে বলো। দেখো কি সুন্দর দেখতে পোকাটা, তাই আমি, আর এখানে হলো আমি জিমকে ডাকছিলাম। আমরা এখন যাচ্ছি নদীতে স্নান করতে, এই যে সবাই চলো। এখন দেখলে জিম দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তো ওর জন্য না কিছু গেলে কিছু নিয়ে যেতে হয়, সেই জন্য আমি নদী যাওয়ার সময় ওকে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম। তো বিস্কুটগুলো ওকে আমি দিচ্ছিলাম। ওকে বিস্কুট দেওয়ার পর পিছন থেকে দেখি ঘুরে আরও নাই, ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে, ও বাড়িও চলে গেছে। এই যে আমরা নদীর পাড়ে চলে এসেছি, তো এখন স্নান টান করবো, স্নান টান করে তারপরে আমরা বাড়ি যাবো। অনেকদিন ধরে ভাবছিলাম নদীতে যাবো, স্নান করব, তো সেই কারণে ঠামাবাড়ি আসা, আরও আগে আসার কথা ছিল, তো আসতে পারিনি, হিলতে ধুলতে আমরা ঢিলাম। তো সেই কারণে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় 2টোর মতো। তো এখন আমরা যাবো, এই যে নদী, চলো তোমাদের দেখাচ্ছি। যে কারণে ঠাম্মাবাড়ি আসা, অনেকদিন ধরে ভাবছিলাম যে নদীতে স্নান করবো আর আশাও হচ্ছিল না, সেই জন্য হলো। তো ভাই বোনেরা সবাই একসাথে হয়েছি, সেই জন্য নদীতে আসলাম স্নান করতে। তো ভীষণ মজা করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরাও বুঝতে পারবে। তো দেখো, তারপরে আমরা অনেকক্ষণ ধরে স্নান টান করে তারপর অনেক লেটে আমরা বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি এসে আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে, এত নদীতে স্নান করে ফ্রিজের জল টল খেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমারও। বন্ধ করলাম ভিডিও। একজন স্নান করতে ব্যস্ত, জল কত দূর চলে গেছে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দিও। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।